সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। বড়োদেরকে জানাই প্রণাম, ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে সকাল 9টা। সকাল থেকে শুরু করতে পারিনি, আমার শরীরটা খারাপ ছিল, তার সেই কারণে তাই এখন ভাবলাম ব্লগটা শুরু করি। আর এ দেখো তোমার আজকে হাটবার, যেহেতু হাটের সবজি ছিল, ডাটা এর আগের হাটে নিয়ে এসেছিলো, খাওয়া হয়নি, তাই তো মাছ নিয়ে শুধু মাছটা নিয়ে আসলো। মাছ করব আর এই ডাটার তরকারি করব। ওই মাছগুলোকে কী মাছ বলে তোমরা না নিশ্চয়ই বুঝতে পারবে। ইটে মাছ, মনে পড়ছিল না নামটা, সরি। ওটা ইটে মাছ নিয়ে এসে অনেক দিন পরে ইটে মাছ আমাদের নেওয়া হলো। ইটে মাছগুলো বেশ খেতে ভালোই হয়েছিল, রান্না করেছিলাম, ভালো লাগছিল। যাই হোক, এই ডাটা বড়ি দিয়ে ডাটার তরকারি করব, গোবরে ডাটার বড়ি দিয়ে তরকারি করব। আর তোমার ইটে মাছের ঝোল করব, আলু দিয়ে অল্প ঝোল করব। এখন তরকারিটা বসিয়ে দিচ্ছি। চচ্চড়িটা হাতে দেওয়া ছোট বড়ি, জানো তো, কলাইয়ের ডালের। এর আগে বলেছিলাম তোমাদেরকে, আমার দিদির মেয়ে বড়ি দিতে পারে, বড়ি দিয়েছিল, সেই বড়ি পাঠিয়েছিল আমাকে, বলেছিল মাসি তোমাকে বড়ি দেবো, তুমি খাবে। যাই হোক, দিয়েছে, সেই বড়ি দিয়ে তরকারিটা করব। দেখো বন্ধুরা, আমি ভয়েস দিতে দেরি হয়ে গেল বলে দিতে পারিনি সারাদিন। কারণ হলো, ভোর রাত থেকে আমার বড় ভাসুরের মেয়ের খুব শরীর খারাপ, পেটে যন্ত্রণা, ছটপট ছটপট করছিল। পাটা কেটে ছেড়ে দিলে যেমন ছটপট করে, ও খুব ছটপট করছিল, যার জন্য আমি ভিডিও এডিট করতেও পারিনি আর ভয়েসও দিতে পারিনি। দিয়ে সেই সকাল 6টার সময়, 5:30 পৌনে 6টা হবে, তখন সেই গাড়ি ডেকে নিয়ে যাওয়া হলো কাটোয়া নার্সিংহোমে। হসপিটালে দেওয়া হয়নি, 2 দিন আগে দেওয়া হয়েছিল, হসপিটালে কোনো চিকিৎসা হয়নি বলে, তার জন্য নার্সিংহোমে দিয়েছে। নিয়ে গিয়েছিলাম, দিয়ে ভর্তি করে দেওয়া হয়েছে, দিয়ে ফটো টটো হয়েছে, দিয়ে বললো টিউমার আছে, পেটে টিউমার, জরায়ু নাড়িতে পেঁচিয়ে আছে, যার জন্য অত যন্ত্রণা করছে। তা যে ডাক্তারকে দেখানো হয়েছিল অপারেশন করবে, সেই ডাক্তার নেই, অন্য একটা সার্জেন ছিল। সেই ডাক্তার, সার্জেন বলতে গাইনো ডাক্তার ছিল, সেই তাকেই দেখানো হয়েছিল। সে আবার অন্য একটা ডাক্তারের কাছে পাঠিয়েছিল, সেই ডাক্তারটা অপারেশন করবে বলেছিল, কিন্তু সে না থাকার কারণে সেখানে আর ভর্তি করানো হয়নি। নার্সিংহোমে ভর্তি করেছিলাম, দিয়ে সেলাইন ইনজেকশন দেওয়াতে ব্যথাটা কমেছে, দিয়ে ওখান দিয়ে ট্রান্সফার করে দিল বর্ধমানে নিয়ে যাওয়া হচ্ছে, বিকেলবেলা নিয়ে যাওয়া হচ্ছে। দিয়ে আমি বাড়ি চলে এসেছি। আমার দেওর আছে, ভাসুর যা, আমার জায়ের বোন, আমাদের নন্দাই সব আছে, তারা সবাই মিলে নিয়ে যাচ্ছে। তা তোমরা আশীর্বাদ করো যেন ও সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। তা অপারেশন হবে, তা এখনও নিয়ে পৌঁছাতে পারিনি, নিয়ে পৌঁছালে বলবো তোমাদেরকে। আমি এটা ভয়েস দিচ্ছি, এখন বাজে 5টা, বিকেল 5টা। আর আজ হলো শনিবার, আজ কোনো ভিডিও ব্লগ করতে পারিনি বাড়ি থেকেও, সারাদিন ছিলাম না যেহেতু, তাই কিছু করতে পারিনি। তাই দেখো চচ্চড়িটা হয়ে গিয়েছে, চচ্চড়িটা নামিয়ে দিয়েছি, এবার মাছের ঝোলটা করব। বন্ধুরা প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো। তোমরা যদি ভালো না লাগে তোমাদের দেখতে হবে না, একটু চালিয়ে রেখো বন্ধুরা, তোমরা ছোটো বোন ভেবে ভিডিওটা চালিয়ে রেখে তোমরা তোমাদের হাতের কাজটা সেরো, দিয়ে আমাকে একটু সাপোর্ট করো। দেখো ইটে মাছ অনেকদিন পরে এনেছে, কড়াই তেল ভালোই গরম হয়ে গেছিলো, দিয়েছি, তাও মাছ কটা উল্টাতে গিয়ে একটু লেগে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। যাই হোক, এই মাছের ঝোলটা করলেই আমার হয়ে যাবে, বেশি কিছু করবো না। আমার শরীর যেহেতু ভালো নেই, আবার ধরো এই বাড়ি ফিরে এসে আমার যাই রাতের খাওয়া বাসন ছিল, আমার বাসন ছিল, সব এসে মাজা ঘাসা করেছি, ওদের জামা কাপড়, আমার জামা কাপড় কাচাকুচি করেছি, সেগুলো আর ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি বন্ধুরা। সে মানসিকতা আমার নেই যে একটা মেয়ে অসুস্থ হয়ে পড়ে রয়েছে আর আমি বাড়িতে বসে ভিডিও করব, কারণ আমাদের বাড়ি ওই একটাই মেয়ে, আমরা 3 জায়ের ওই একটাই মেয়ে, যার জন্য আমার সেই মনটা ছিল না, তাই ভিডিও করতে পারিনি। এটা কালকের ভিডিও, এটা শুক্রবারের ভিডিও, শনিবারে ভয়েসটা দিচ্ছি, শনিবার বিকেলবেলা ভয়েসটা দিচ্ছি। সারাদিন ধরো হসপিটালেই কেটে গেল দিনটা এইভাবেই। এরকম মাছের ঝোলটা বসিয়ে দেবো। আলু কটা না আগে কষে নিতে ভুলে গিয়েছিলাম, তার জন্য পেঁয়াজ আর টমেটো যখন কষাচ্ছি তখন আলুটা দিয়েও একবারে তেলে কষিয়ে নিলাম, দিয়ে তারপরে
মশলাটা দিয়ে ভালো করে কষে নেব। কষানো হয়ে গেলে তারপরে জল দিয়ে দেবো। জল নুন দিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে আলুটাকে সেদ্ধ করে নেবো। আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে মাছ দিয়ে মাছটা ফোটাবো। দেখো কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিয়েছি। নুনটা আগেই দেওয়া হয়ে গিয়েছে, এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এবার ঢাকনাটা খুলে নেবো, দিয়ে দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার মাছ কটা দিয়ে দেবো বন্ধুরা। মাছ কটা দিয়ে আবার ফোটাবো। এই মাছগুলো একটু বেশি করে ফোটাতে হয়, না ফোটালে না নুন ঝালটা মাছের ভেতরে ঢোকে না। দেখো ঢাকা চাপা দিয়ে দিলাম, ফুটিয়ে নিয়েছি। এবার নামিয়ে দেবো। গরম মশলা একটু দিয়ে দেবো। চালানে মাছ তো একটু গন্ধ গন্ধ হয়। এই মাছটায় কিন্তু আদা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করেছি। মাংসের মতো রান্না করতে হয় বন্ধুরা। দিয়ে চারদিকে বাসনা বাজছে বলে ভয়েসটা দিতে খুব হচ্ছে, অসুবিধা হচ্ছে, গাড়ি যাচ্ছে। আর এই দেখো মাছের ঝোলটা আমার হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্টে লিখবে মাছের ঝোলটা কেমন হয়েছে। দেখো কত মটরশুঁটি রোদে দিয়েছিলাম, সেটাই শুকিয়ে নিয়েছি। কি করছো? এই যে মটরের ফলগুলো শুকিয়ে গিয়েছে, প্যাকেটে পুরে রাখবো। আচ্ছা আচ্ছা, এগুলো কি হবে? এগুলো শুকিয়ে রেখে দিয়ে সঞ্চয় হবে, পরে যখন প্রয়োজনে বার করবো। এগুলো কি? এগুলো কি? এগুলো মটরশুঁটি শুকিয়ে এরকম হয়ে গেছে। এটা রেখে দেবো, সংরক্ষণ থাকবে। যখন তোমার রাইস করলে দেখো জল গরম বসিয়ে নিয়েছি, গ্যাসে জলটা গরম করে নিলাম, দিয়ে বোতলে ঢেলে নিচ্ছি। দিয়ে ঘাড়ে সেকটা করব। একটু সেক করলে পরে কমে, এর জন্য জল গরম করে নিয়ে এই দেখো কাচের বোতলে ঢেলে নিচ্ছি। দিয়ে বোতলটা ধরে ঘাড়ে দেবো, একটা কিছু ওর উপরে দেবো। ডাইরেক্ট দিলে গায়ের চামড়াটা পুড়ে যাবে, যার জন্যে একটা সোয়েটার চাদর পরা আছে ওর উপর দিয়ে দেবো। দিয়ে একটু হলে পরে না, সেক করলে পরে না একটু কমে। আমি এদিকে যন্ত্রণা বড়ি খাওয়া হয়ে গেছে, তোমাদের সেটা শেয়ার করা হয়নি। এরকম বিছানার উপরে বসে পড়েছি, দিয়ে ওই রুমাল টুপির ওপর দিয়ে দিচ্ছি। ধরতে পারছি না, খুব গরম জলটা, জানো তো। ওই জন্য বোতলটা তেতে গিয়েছে, ওই কাপড়ের আঁচলটা দিয়ে ধরে সেক করে নিচ্ছি। এটা খানিকক্ষণ সেক করি যাতে একটু আরাম হবে। সবসময় ওষুধ খেয়ে কমে না, একটু সেক করতে হয়, নিজেকে একটু করতে হয়, তবে একটু কমে। গরম সেকটা অনেকক্ষণ নিলে পরে একটু যন্ত্রণাটা কমবে। তারপর বড়ি খাওয়া আছে, আস্তে আস্তে একটু কমবে। এই দেখো বন্ধুরা হসপিটালে নার্সিংহোমে চলে এসেছি। আস্তে আস্তে সকাল হয়ে গিয়েছে, লোকজন একটু কম আছে। ফার্স্ট সকালে যেহেতু এসেছি তো 7টার সময়। চল কি বলছে ভর্তি।